সম্ভাবনা প্রবল এবং উজ্জ্বল, এবং আমার মনে হয় বিরোধী আসনে বসবার তারা সুযোগ দেওয়া উচিত না মানুষের। এই বাংলাকে যদি ধ্বংস করে থাকে, বাংলার শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, বাতাবরণ, পরিবেশ, সাম্প্রদায়িক সম্প্রীতি সবকিছু, তার একটা মহিলা দায়ী, তার নাম মমতা ব্যানার্জি। এই বাংলায় বিজেপিকে হাত ধরে নিয়ে এসেছিল মমতা ব্যানার্জি, জোট করে নিয়ে এসেছিল মমতা ব্যানার্জি। তার আমলে এ বাংলায় আরএসএস এর শাখা সংগঠন হু হু করে বেড়েছে, ফলে ফুলে আরএসএস এ বাংলায় প্রস্ফুটিত হয়েছে, বিকাশ লাভ করেছে। আজকে মমতা ব্যানার্জি এই রাজনীতি করতে গিয়ে, বিজেপির থেকে বড় হিন্দু প্রমাণ করতে গিয়ে, মোদীকে খুশি করতে চেয়ে ওয়াকআপ বিলকে সে সম্মতি দিল, এবং সেই ওয়াকআপ বিলের নিয়ম মোতাবেক আজকে 6 ডিসেম্বরের মধ্যে ভূমির পোর্টালে সব ওয়াকআপ সম্পত্তিকে নথিভুক্তকরণের কথা বলে দিল। ক্ষমতা আছে, পশ্চিমবঙ্গে এটা সম্ভব। এই পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মানুষের, তাদের যে ধর্মীয় আবেগ, সাংস্কৃতিক আবেগ, সেই আবেগ জড়িয়ে আছে ওয়াকআপ সম্পত্তির সঙ্গে। কমসে কম মমতা ব্যানার্জি তো সুপ্রিম কোর্ট যেতে পারত, নিজের বিধানসভায় প্রস্তাব পাস করাতে পারত।